দুইজন মুমিন এমন আছে আল্লাহর রাসূল বলেন যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ বেশি হওয়ার কারণে তাদের দোজখের ভিতরে ফেলবে, তারা দোজখের ভিতরে চিল্লাইতে থাকবো। হাদিস আছে আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা দোজখের ভিতরে ওরা চিৎকার করে, কারা ওগরে লয়ে আমার কাছে নিয়ে। দোজখের ভিতরে কিন্তু চিল্লাইতেছে। আল্লাহ তাআলা দোজখ থেকে বাইর করে তাদেরকে আল্লাহর সামনে আনবে, এনে বলবে, এই সাবধান, আর চিল্লাপাল্লা করবি না, যা সোজা যায় চুপচাপ থাক। আল্লাহ নিজে বলবে। এ কথা বলার সাথে সাথে হাদিসে আছে দুজন দোজখের দিকে যাইতে থাকবে, কিন্তু এর ভেতরে একজন বারবার আল্লাহর দিকে ফিরা ফিরা তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বলবে, যাইতে কইলাম যাস, আবার আমার দিকে চাস কেন? আল্লাহ বলবে, আমার দিকে তাকাস কেন? বান্দা বলবে, আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, তুমি মহান দয়ালু, তাই তোমার দয়া পাওয়ার আশায় তাকাই, যদি আবার তুমি মাফ করো আমারে। আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন, যা, আমার দয়ার উপরে তোর যেহেতু ঈমান আছে, আমি তোকে দয়া করলাম, দোজখ মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। আর একজন যে সে যাইতে থাকবে, পিছনে তাকায় না। আল্লাহ তাআলা বলবে, এই আমার গোলাম, একজন রে দয়া করলাম, জান্নাতে গেল, আমার দয়ার উপরে কি তোর ঈমান নাই? তুই যে দোজখের দিকে যাইতে আসস, তাকাস না কেরে? বান্দা বলবে, আল্লাহ আজকে তুমি তোমার মুখ দিয়া সরাসরি আমাকে একটা আদেশ করছো, দোজখে যাওয়ার আদেশ। দুনিয়ায় তোমার আদেশ মানি নাই, আজকে ডাইরেক্ট আদেশ করছো। আজকেরটাও যদি না মানি তাহলে বান্দা হম কেমনে? এ কারণে তোমার আদেশ পালন করার জন্য আমি দোজখের দিকে যাইতাছি। আল্লাহ বলবেন, ঈমানের সাথে যেহেতু আমার একটা আদেশ যুক্ত করে ফেলছস, আমার আদেশের মূল্য যেহেতু তোর কাছে হয়েছে, এবার তোকে আর জাহান্নামের আগুনে আমি ফেললাম না, যা, তোরেও মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই যে ক্ষমাটা করবেন, এই ক্ষমাটা কোনো মুনাফিকরে করবেন না মিয়া, কোন মুনাফিকই ক্ষমা পাবে না। ইমানদাররে তো আল্লাহ তাআলা ভালো মানুষে জানাজা পড়াইলেও মাফ করে দিব অনেক সময়, কিন্তু মুনাফিকের জানাজা রাসূল পড়াইছে তাও মাফ করে না। নবীজি নিজে মুনাফিকের জানাজা পড়াইছে, কাজ হয় নাই। এই দয়া পাওয়ার জন্য ইমানদার হইতে হবে, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক হইলে সে মুশরিকের চাইতে জঘন্য, দোজখের নিচে তাকে রাখা হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক কারা? মুনাফিকের সহজ একটা পরিচয় হলো, বাপ ধরে ইমানদারের, মুসলমানের, কিন্তু সম্পর্ক রাখে মুশরিকের সাথে, বেঈমানের সাথে। বুঝছেন বিষয়টা? নামাজ পড়ে নবীজির পিছে ডাইরেক্ট, আল্লাহর রাসূলের বরাবর পিছনে নামাজ পড়ে, মসজিদে নববীতে থাকে, কিন্তু সম্পর্ক ইহুদির সাথে, নাসারার সাথে। মিটিং করে ইহুদির সাথে, নাসারার সাথে, গন্ডগোল লাগায় মুসলমানের ভিতরে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, হযরত উসমানকে শহীদ করছে মুনাফিকরা, হযরত উমরকে শহীদ করেছে, হযরত আলীকে শহীদ করেছে। শহীদ করে টরে আবার কয় কি জানেন? হালাল টাকা দিয়ে এই তরবারিটা কিনছিলাম, তরবারিটার দাম উঠছে। হযরত আলীরে মাইরে এই কথা কয় যে হালাল টাকা দিয়া তরবারি কিনছিলাম, তরবারির দাম উঠছে। তবলিগে গেছে, ইস্তেমায় যায় মাইরা
চাকরিটার দাম উঠছে। বুঝেন নাই বিষয়টা? সম্পর্ক অন্য কারোর সাথে, এ কারণে মুসলমানের রক্ত ঝরা পছন্দ করে, এগুলো নেফাতি। যেমন আমাকে বুবু বুবু বুজুর্গ মানে আব্দুল কাদের জিলানী ফেল। হ্যাঁ, নেতারা বলছে মাইকে বসায়, আমাদেরকে বসায় মাইকে বলতো আমাদের নেত্রী 70 রাকাত নফল নামাজ পড়ে ডেলি। কত রাকাত? বাড়ির কাছের কথা এটা, 70 রাকাত নফল নামাজ পড়া। তারপরে এই তো না, 5 পারা কোরআন শরীফ ডেলি। এশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না। এই পর্যন্ত হাতাওয়ালা জামা, এই ঘোমটা, মক্কা মদিনা। আর ইসলামিক ফাউন্ডেশন ইস্তেমা সব তো হেগরি। এরপরেও প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ। আপনাদের এলাকায় একটা আছে না? সব উপজেলায় একটা করে মডেল মসজিদ আছে। মনে হয় যে সম্পর্ক আল্লাহর লগে, কিন্তু কার্যকলাপে দেখা যায় সম্পর্ক মুশরিকের লগে। মসজিদ নির্মাণ করে মসজিদে যেতে বলে নাই কাউকে, কখনো আদেশ দেয় নাই, কিন্তু বলেছে পূজায় যাও, পূজা সবার, উৎসব সবার, এটা বলছে। এই কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? বলছে নাকি যে মডেল মসজিদ করছি, সবাই নামাজ পড়বি, তাছাড়া অনুদান পাঠাবো না? কইছে করে চায় রয়েছেন কে? বলছে এই কথা, কিন্তু বলেছে ধর্ম যার যার, পূজা আমাদের সবার, এ কথা বলে নাই। উৎসব সবার, এটা বলে নাই। বলছে তার মানে কি? দেখায় মসজিদ দিয়ে দিনদারি, কাম করে সব মসজিদের। নবী চিনায় না, নবীকে যারা গালি দেয় তাদেরকে নিরাপত্তা দেয়, আর যারা রসুল চিনায় নায়েবে নবী তাদের জেলখানায় পাঠায় দেয়। শুধু তাই না, বানাইলো মসজিদ, পড়লো নামাজ, পড়লো কোরআন তেলাওয়াত, নফল নামাজ 70 রাকাত, মনে হলো সম্পর্ক আল্লাহর সাথে। কিন্তু 5 তারিখে আমরা দেখলাম আল্লাহর সাথে সম্পর্ক নাই, দিল্লির সাথে সম্পর্ক, দিল্লির সাথে। এইটা হইল মুনাফিকি। এটা কি কয়? এক কথা বলেন, এটাকে কি বলে? এবার বুঝা থাকলে বলেন, মুনাফিকি করলে কি আল্লাহ ডাক্কা মাফ করবো তো? কথা আওয়াজ করে জোরে করে বলেন, করবে তো? আল্লাহ তাআলা বাহানা কইরাও বান্দারে মাফ করবে, কিন্তু বান্দার ভেতরে লাগবে ঈমান। বান্দা হতে হবে মুমিন। যার ভেতরে ঈমান থাকবে তাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে মাফ করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার ঈমানের কোয়ালিটি আছে, আল্লাহ তাকে বাহানায় বাহানায় জান্নাত দিবেন। আর একটা আশ্চর্য হাদিস আমি সাহস করে আপনাকে শোনায় দিই, আজব হাদিস। মুসলিম শরীফের রেওয়ায়াত, কিতাবুল ঈমান। মুসলিম শরীফের বর্ণনা মানে কি? মুসলিম শরীফ হলো আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ কিতাবের একটা। কেউ বলে বুখারী কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ, কেউ বলে মুসলিম শরীফ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। মুসলিম শরীফের একটা দাম আছে, এ কারণে রাওয়াহু মুসলিম শুনলে এটা আমলের জন্য সবার কাছে বড় আগ্রহের হয়। কারণ ইমাম মুসলিম, ইমাম বুখারী ওনারা ওনাদের কিতাবে সহিহ হাদিস চয়ন করে 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 ঢুকাইছে। মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াত যদি হয় সেটার গুরুত্ব আরো বেশি হয়। বুখারীতেও আছে, মুসলিমেও আছে। মুসলিম শরীফ কিতাবুল ঈমান, বিশুদ্ধ এক বর্ণনা। কিছু মুমিনকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে তাদের অজ্ঞান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফেলবে দোজখে,
কিন্তু আল্লাহ তাআলা তাকে অজ্ঞান কইরা দোজখে ফেলবে। বিষয়টা হলো এমন, ডাক্তার যখন রোগীর অপারেশন করে তখন রোগীরে অজ্ঞান করে, এরপরে তার হাড্ডি ড্রিল মেশিন দিয়ে কাটে, কিন্তু রোগীর খবর থাকে না। ওপেন হার্ট সার্জারি করছে, গলার থেকে নাভি পর্যন্ত ফাইরা বুকের ভিতরে সব বাইর করা, পায়ের রগ হাতের রগ কাটটা আরেক জায়গায় বাইপাস কইরা, পিঠের চামড়া কাইটা আরেক জায়গায় লাগায়া তারপরে অপারেশন করেছে। কষাই হয়ে যেন তাকে কেটে কেটে সব করছে, কিন্তু এই রোগী অজ্ঞান, তার কোনো খবর নাই। যখন হুঁশ আসছে তখন দেখে তার দেহের উপরে কিয়ামত হয়ে গেছে। কিছু বান্দা আছে তাদের আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে অজ্ঞান কইরা দোজখে ফেলবে। দোজখের আগুন দিয়া আল্লাহ তার গুনার নাপাক ধুইবে, কিন্তু বান্দার খবর নাই। দোজখের ভেতরে বান্দা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে, দোজখ থেকে বাইর করে আল্লাহ তারে হুঁশ দিবে। গুনার শাস্তি শেষ, এবার তাকে হুঁশ দিবে। বান্দা দেখবে তার উপরে কিয়ামত হয়ে গেছে। আল্লাহ তাআলা নহরে হায়াতের পানির দ্বারা এই বান্দাকে গোসল দিবে। দোজখের আগুনে পড়ে তার দেহটা কয়লা হয়ে গেছে। গোসলের সাথে সাথে তার দেহ শুভ্র সুন্দর চামড়া জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীতে সে রূপান্তরিত হবে। এবার আল্লাহ বলবে, গুনাহ করছিলি, তওবা করস নাই, তাই গুনার শাস্তি দিতে দোজখে ফেলছিলাম, কিন্তু ঈমান আমল কিছু করছিলি, ভালো ছিল, তাই নিজে তোকে নহরে হায়াত দিয়া গোসল দিয়া সুস্থ বানায়া যা বান্দা, আমার জান্নাত তোকে আবাদুল আবাদের জন্য দিয়ে দিলাম। আল্লাহ যে এইরকম একটা ভালো আচরণ কোন গুনাহগারের লগে করবে, আপনার কি মনে হয় এই গুনাহগার বান্দাটা কি ঈমানের কোন রং ঢং তার ভেতরে না থাকলে এই মায়া পাবে না? কয়টা গেল? 3টা হয়ে গেছে, তাহলে 4টা করলে এক খালি হইব। এই আরেকটা শোনেন, আরেকটা হইল, বাবা অনেক সময় নিজের সন্তানকে ঘর থেকে বাইর করে দেয়, বাইর করে দেয় না? বাইর করে দেয় ঠিক, কিন্তু আবার চাচারে কয়, এই তুই তো চাচা লাগোস, আমি বাইর করে দিছি, তাতে কি, তুই একটু নিয়ে আইস, কই থাকবো, কি খাইব, লয়ে আইস। এরকম করে না? বাপে করে না? কি কারণে করে? মায়ার কারণে করে, ছেলের জন্য মায়া, এর লেগে করে। নিজে ঘর থেকে বের করে দিছে, কিন্তু আমার বিবিরে বলে ওই জায়গায় মলম আছে, বাইরেছি, কাইটা গেছে মনে হয়, লাগায় দিও। মায়ের ডাক দিয়ে আবার এই কথা বাইর করে দিছে ঘর থেকে। আবার বিবিকে বলে, তুমি না মা লাগো, আমি নয় মারছি মারছি, একটু আদর করতে পারো না? আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহু আকবার। কিছু আচরণ আল্লাহ পাকের এমন হবে, একদিকে বান্দার নেকি বুদ্ধি ওজন করবে, নেকির পালা হালকা হবে, গুনার পালা ভারী হয়ে যাবে। আল্লাহ নির্দেশ করবে দোজখে লইয়া যাও, কিন্তু আবার বন্ধুরে ডাইকা বলবে, বন্ধু আমি নয় দোজখে পাঠাই দিছে, আপনি একটু শাফাআত করেন, আপনি একটু সুপারিশ করেন। আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া তার পাশে যায় দাঁড়ায় যাবে, যা বলবে, ফেরেশতারা এই যে দেখো না হাত পায়ের ভেতরে অজুর অঙ্গ চমকাইতেছে, এটা আমার উম্মত, তাকে দোজখে নিতে চোখের লাগা। ফেরেশতারা বলবে,
নেকি বদি ওজন করেছি, নেকির পালা হালকা, গুনার পালা ভারী, তাই দোজকে লয়ে যাই। সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলে ফেরেশতারা মনে কিছু নিবা না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো, আমার চোখের সামনে আমার উম্মতের নেকি বদি আবার ওজন করো। ফেরেশতারা মিজানের পালার কাছে আসবে, নবীজির চোখের সামনে আবার নেকি বদি ওজন করবে। কোন বর্ণনায় আছে আল্লাহর রাসূল নিজের হাত নেকির পালার উপরে রাখবে, কোন বর্ণনায় আছে পকেট থেকে কালিমা লেখা কাগজের টুকরা নবীজি পালার পরে রাখবে, কোন বর্ণনায় আছে উম্মত নবীর নামে দরুদ পড়তো, আল্লাহর রাসূল দরুদ লেখা কাগজের টুকরা পালার পরে রাখবে। আর নেকির পালা ভারী হয়ে যাবে, জাহান্নামের হাত করি খুলে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে নবীর শাফাআত দিয়া জান্নাত দিবে। মনে রাখবা, নবীর শাফাআত নবীর দুশমন কখনো পায় না। নবীর দুশমন যারা, তাদের দোজখে যেতেই হবে। কোন ইমানদারেরও যদি নবীর সাথে খাতির না থাকে, তাকে দোজখে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত সব জান্নাতি ইল্লা মান আবা, মান আসানি ফাকাদ আবা। আমার উম্মত হয়ে যার কাছে আমার তরিকা ভালো লাগে না, আমার উম্মত হয়ে আমার সুন্নত ভালো লাগে না, আমার উম্মত হয়ে আমার টুপি ভালো লাগে না, আমার উম্মত হয়ে আমার পাঞ্জাবি ভালো লাগে না, ও আমার শাফাআত পাবে না। কিন্তু যার কাছে আমার সুন্নত ভালো লাগে, ও আমার লগে জান্নাতে থাকবে, শাফাআত আমি করব। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এবার তুমি আন্দাজ করো তোমার নবীর সুন্নতের কত দাম। 16 বছর আওয়ামী লীগ সুন্নতকে রাজাকারের পোশাক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছে, জঙ্গির পোশাক হিসেবে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করেছে। আওয়াজ করে জোরে বলুন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এদেশের মাদ্রাসাওয়ালারা কোনোদিন বোমা মারছে? তাদের কাছে কোনোদিন দেশি অস্ত্র পাইছেন? চাইনিজ কুরাল, রান্দা, হেলমেট পরে তা করে দৌড়াইতে দেখছেন? কাউরে কুবায় মারতে দেখছেন? কথা বললেন জোরে আওয়াজ করে। কারোর হাতে কখনো ককটেল দেখেছেন আপনারা? তসবির দানা দেখেছেন? আমি 1 বছর জেলখানায় ছিলাম, রমজান টু রমজান, সেহরে টু ইফতার। সেহরির সময় ধরছে, বাসায় এসে ইফতার করছি পরের বছর। মামলাটা কি? মামলা শুনলে পরে শয়তানেও হাইসে দিবে। আমার নামে মামলা হইল, আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গেছি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে খোদার কসম করে বলছি, আমি আজও পর্যন্ত ককটেল চোখে দেখি নাই। পত্রিকায় ছবিতে দেখছি, কিন্তু ডাইরেক্ট ককটেল আছে না একটা, হাইউলা জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, কি যে এটা আমি কইতে পারব না, আমি দেখি নাই জীবনে কোনোদিন। কিন্তু আমার নামে মামলা হইল, আমি ককটেল নিক্ষেপ করেছি। আমি আমার আব্বাকে বললাম, আব্বা ককটেল নিক্ষেপের মামলায় আমি গ্রেফতার, জেল খাটলাম 1 বছর। আমার আব্বা কয়, তুমি ককটেল না মারলেও তুমি পারমাণবিক বোমা মারছো কিছু, যেগুলো মানুষের কলিজায় লাগছে, নাস্তিকের কলিজায় লেগেছে, মুরতাদের কলিজায় লেগেছে, কাদিয়ানীর কলিজায় লেগেছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবিলুনা সাবিলুনা, তোমার তো ছোটটার মামলা দিছে মিয়া। আমার আব্বা আমার নসিহত করছে। আব্বাজান ইন্তেকাল করেছেন, আল্লাহ আব্বাজানকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আর মামুনুল হকের মামলা কি জানেন? মানি ব্যাগ চুরি মামলা, মানি ব্যাগ চুরির মামলা। হ্যাঁ, আমার রিমান্ড ছিল 22 দিন। শেখ হাসিনা দামাত বরকাতুহু মের আয়োজন, মিথ্যা মামলার রিমান্ড 22 দিন। এর ভিতরে জিজ্ঞাসাবাদ শুনলে আপনার কলিজা ফাইটা রক্ত বেরোতে হবে। জিজ্ঞাসাবাদের ভিতরে একটা শুনেন, একটা হইলো পুলিশে জিগায় কাদিয়ানির কি আসলে কাফের? আপনারা এত চিনলেন কে? আপনাদের কি মনে হয় কাদিয়ানি কাফের না মুসলমান? আওয়াজ করে জোরে করে বলো, কাদিয়ানি কাফের না মুসলমান? কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? চিল্লায় জোরে আওয়াজ করে বলো। পুলিশ অফিসার জিগায় কাদিয়ানি কি আসলেই কাফের? হাত তো বান্দা, ওই পিছনে তাও এরকম হ্যান্ডকাপ পরানো, পিছনে জোড়া হ্যান্ডকাপ পরানো, রশি দিয়ে বান্দা, সামনে আছে হকি স্টিক আর স্ট্যাম্প। মনটা তখন চাইতেছিল যে হাতটা যদি কোনো রকম ছাইরা দিতি আর তোর নাক পিছে যদি একটা বক্সিং দিয়ে তোর নাকের বদনাটা খোলা হেলাই দিতে পারতাম, তোর প্রশ্ন যা করছস তাহলে কিছুটা স্বাদ মিটত। কাদিয়ানিরা কি আসলেই কাফের? আমি বললাম যে কাফের এই 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 কারণে কাফের, শুধু তারা না, আপনি যদি কাদিয়ানিরে কাফের না বলেন তাহলে শাইখুল ইসলাম বলছে যে বলবে না সেও কাফের। এবার বলেন কাদিয়ানি কি মুসলমান না কাফের? এই এটা করলে সব হইব, মারাত্মক সব। আবার এনে আইসা দাঁড়ায় একটা কন্ত কাফের কাফের সব প্যাঁচ লাগছে প্যাঁচ লাগছে প্যাঁচ লাগছে, এইভাবে হইব না। একজনে বলবে, সবাই মিলে উঁচু আওয়াজে বলতে হবে কাদিয়ানি কাফের। আওয়াল ভাই বললেন শুধু কাফের বললে হইব না, ওয়াদা করাইতে কইছে। আমি করাইতাম, তারপরে উনি আবার বলছেন সভাপতির একটা দায়িত্ব আছে। উনি বললেন যে সবাই ওয়াদা করান কাদিয়ানি পণ্য বর্জন করব ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। যেমন প্রাণ, আরএফএল, অলিম্পিক, না আর কি ইউনিলিভার, এ যা আছে বর্জন, কিনবো না ইনশাআল্লাহ। বলেন কিনবেন? কারণ কাদিয়ানিরা আল্লাহর রসুলের দুশমন। আমার পকেটের একটি টাকা আমি কেন দিব দুশমনকে? যে খতমে নবুয়ত নষ্ট করবে তাকে কেন দিব? পঞ্চগড়ে গেছি, 5000 মুসলমান কাদিয়ানি হয়ে গেছে টাকার বিনিময়ে। আমরা স্লোগান এই জন্য দেওয়াই, এই স্লোগানের মাধ্যমে স্কুলের ছোট ছোট বাচ্চারা শিখতেছে কাদিয়ানি কাফের। কারণ বই পইরা গোমাতা চিনবে, নবী চিনবে না। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। বই পইরা কি চিনবে? গোমাতা চিনবে, ট্রান্সজেন্ডার চিনবে, মহিলা হয়ে যাবে। ডারউইনের ভ্রান্ত মতবাদ চিনবে, ইসলাম চিনবে না। আয়োজনটা এমন হয়েছে। এ কারণে আমরা স্লোগান দিয়ে চিনায় দেই, সবাই শিখায় দেই কাদিয়ানি। জোরে বলেন কাদিয়ানি কাফের, কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। ঘরের দরজায় লিখে রাখবেন, পাকা গেট করবেন। যে আগে লিখতেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখতেন না? কেউ যদি নতুন বাড়ি করেন তো গেটের ভিতরে লিখবেন কাদিয়ানি কাফের। কি লিখবেন? এটা দেখলে যে না বুঝে, এটা কথা বলেন, আওয়াজ করে বলেন
এটা কাদিয়ানির বাড়ি না, এটা কার বাড়ি? মুসলমানের বাড়ি। এটা যেন লেখে। আমাদের কিছু স্টিকার আছে যার ভেতরে লেখা কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমরা আমাদের ঘরের দরজার ভিতরে লাগাই রাখছি। সুতরাং হুঁশিয়ার, সন্তানদেরকে ঈমান শিক্ষা দাও। এক জাররা ঈমানও যদি কবরে লইয়া যায়, আর যদি ঈমানের কোয়ালিটিটা ভালো হয়, তাহলে রবের দয়া পাওয়া যাবে। নবীর সাথে সম্পর্ক সুন্নতের মাধ্যমে আল্লাহর রাগ করবে, কিন্তু নবীর শাফাআত করবে। ইমামের সাথে সম্পর্ক, ইমাম সাহেব জান্নাতে যাবে, মুসল্লি দোজকে যাইতেছে তো আল্লাহ মুখোমুখি করায় দিবে, এটা ওসিলা মুখোমুখি করায় দিবে। আর বলবে হায় হায় আমরা যাইতেছি নি, হেরাও না আমাগো মসজিদের মুসল্লি, ওগো আল্লাহ আমরা 5 বেলা আইছি, ওরা তো মাঝে মাঝে আইসা আমাদের লগে দেন। আল্লাহ তাআলা তাদেরকেও বাহানায় দান করবে। আল্লাহু আকবার জোরে বলেন। কিছু মানুষ যায় বলবে আল্লাহ একসাথে ঈদের নামাজ পড়ছি, একসাথে ওয়াজ শুনছি, একসাথে সাদিয়ানি বিরোধী আন্দোলন করছি, একসাথে আহলে হকদের পক্ষে কাজ করছি, ওগো আল্লাহ এটার আমগল লগে দেন, দিয়ে দিবে। নবী বলেন আল মারউ মা মান আহাব্বা। আল্লাহু আকবার জোরে বলে। এইটা হলো আমার আজকে যে হাদিস পড়ছি, হাদিসের আলোচনা। আর আয়াতের আলোচনা শুনতে মাত্র লাগবে 1.5 মিনিট না। একদিন বেশি কথা ভালো না। আর আমি প্রতিদিন কথা বলি, আমার কথা লিমিট থাকা জরুরি। শেষ কথা হলো 2024 বিদায় নিচ্ছে, 2025 কথা বলে না কেন? 2025 আজকে কয় তারিখ? 28। আর আছে কয়দিন? হ্যাঁ 2 দিন, 2.5 দিন, আরে 2.5 দিন, 3 দিনই ধরলাম, ঠিক আছে। আর আছে কয়দিন? আতশবাজি কারা কারা কিনেন না এখনো? কিনবেন না? রং তুলি কিনবেন না যুবক ভাইরা? বাপের কাছে বলবেন একটু রাস্তায় লিখবো হ্যাপি নিউ, কি এটা লেখার আয়োজন অনেকে করবে না? জামালপুরের রাস্তায় লেখে, পিসের উপরে লেখে, আপনাদের এলাকায় লেখে, আমাদের ঢাকার গলিতে গলিতে লেখে। কি লেখে? নতুন বছরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, খুব খুশি। আর আশ্চর্য বিষয় হলো এই খুশিকে বাস্তবায়ন করার জন্য ডেক্সেট ভাড়া করবে, ট্রাক ভাড়া করব। কথা বলেন, আওয়াজ করে বলেন। 12টা 1 মিনিটে তামাশা দেখা যাবে, আতশবাজি আর বোমা ফুটানি, ফটকা ফুটাইতেছে। কি জন্য? নতুন একটি বছরের আগমন ঘটতেছে। এবার কথা হলো আমার আজকের কথা, নতুন বছরের একটি বছরের আগমন, এটা কারোর জন্য সুখের খুশির না, বরঞ্চ দুশ্চিন্তা। কিসের? জোরে কন, কিসের? দুশ্চিন্তা। দুশ্চিন্তাটা কি? 2024 সালের 365টা দিন আমার জীবন থেকে চলে গেল। এর ভেতরে কয়েকত নামাজ আমি পড়েছি, কয়েকত নামাজ কবুল হয়েছে। 365টা রজনী গেছে, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কয়দিন রাতের বেলায় কোরআন হাতে নিয়েছি। মহান আল্লাহ প্রতিটা রাত আর দিনের হিসাব আমার কাছ থেকে নিবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ওই দিবসকে ভয় করো যেদিন তুমি আমার কাছে প্রত্যাবর্তন করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত
ওয়া হুম লা ইউজলামুন। 365টা দিন তুমি কি আমার গোলামি করেছো, নাকি শয়তানের কথা মতো চলছো, নাকি আমার কথা মতো চলছো? নামাজ পড়েছো কি পড়ো নাই, আমাকে মেনেছো কি মেনো নাই? হালাল খাইছো না হারাম খাইছো? হালাল কামাই করেছো না হারাম কামাই করেছো? বছরের শেষ ভাগে ওই দিনকে ভয় করে তওবা করা দরকার। আর নতুন বছরের আগমন উপলক্ষে 2025 সালটা নামাজ পড়ার সাল বানানোর নিয়ত করা দরকার। কোরআন তেলাওয়াত শোনার করার নিয়ত করা দরকার। সুন্নত মানার, সুন্নতের দাওয়াতের নিয়ত করা দরকার। যদি বছরের শুরুতেও নেক নিয়তটা কেউ কইরা লয়, আর 24-এর শেষের তওবা যদি কারোর নসিব হয়, তাহলে আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আর বছরের শুরুতে নেক কাজের নিয়ত কইরা যদি বছরটা শুরু হয়, হায়াত যদি 25 সাল পুরা নাও পাই, 25 সালের ইবাদতের নিয়ত করার সাথে সাথে মহান আল্লাহ আমল নামার মধ্যে গোটা 25 সাল নামাজ পড়া, ইবাদত করা, নফল রোজার সওয়াব আল্লাহ বান্দাকে দান করবে। সুতরাং 31st নাইটের ধারে কাছে নাই, শুভ নববর্ষ পালনের ধারে কাছে নাই, বরঞ্চ সামনের বছর ইবাদতের বছর বানানোর নিয়ত, আর পেছনের বছরের অপরাধের জন্য ইস্তেগফার ও রুনাজারির আয়োজন ইনশাআল্লাহ। বলেন কারা কারা করবে? আল্লাহু আকবার বলেন। ইয়া আল্লাহ, আগামীর বছর আর নামাজ কাজা করব না, সারা জিন্দেগিতে আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, বিগত বছর এবং বিগত দিনে যত গুনাহ করেছি তার থেকে তওবা করতেছি, ইয়া আল্লাহ মাফ করে দাও। চিল্লে জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ মাফ চাই। বলেন আওয়াজ করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।